হাওড়ায় মাওবাদী সন্দেহে যুবকের বাড়িতে এনআইএ হানা। মঙ্গলবার সকাল 6:30 নাগাদ এনআইএর একটি তদন্তকারী দল চ্যাটার্জিহাট থানার পুলিশকে সঙ্গে নিয়ে ইছাপুরের কেদার ভট্টাচার্য লেনের বাসিন্দা শুদ্ধ সত্য রায় ওরফে রিভুর বাড়িতে আসে। বছর 26-এর রিভুর বাবা নিমাই রায় এবং মাকে জিজ্ঞাসাবাদ করেন এনআইএর আধিকারিকরা। প্রায় 7 ঘন্টা ধরে গোটা বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু মাওবাদী পোস্টার, লেফলেট এবং শুদ্ধ সত্যের অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর 3 আগে থেকে রিভু কার্যত ঘর ছাড়া। মাঝে মাঝে বাড়িতে এলেও কয়েক ঘন্টা থেকে চলে যেতেন। গত রবিবার শেষবার বাড়িতে এলেও গতকাল অর্থাৎ সোমবার বিকেলে বাড়ি থেকে চলে যান। রিভুর বাবা নিমাই রায় একটা ছোট লেট কারখানার মালিক। তাদের ছেলে কলকাতার মৌলানা আজাদ কলেজ থেকে বিকম অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন করেন। তারপর থেকে বাড়ির সঙ্গে আস্তে আস্তে সম্পর্ক গুটিয়ে নেন। মাঝে মাঝে বাড়িতে এলেও বেশিক্ষণ থাকতেন না। নিমাইবাবু জানান, ছেলে কোথায় কি করেন সে সম্পর্কে বারবার তাকে জিজ্ঞাসা করলেও ছেলে বিশেষ কিছু জানাতেন না। কি বলছেন রিভুর বাবা নিমাই রায়, শুনব। ওরা কি বলবে? ওরা বললো যে বাড়ি সার্চ করবো। হ্যাঁ, করুন, ঠিক আছে। বলছে লেখা দেখাচ্ছে, আমি তো ইংরেজি পড়তে যাই না, আপনি লেখা দেখালে আমি কি বুঝবো? সার্চ করবেন, করুন। তারপর ফর সার্চ করলো, করে কিছু বইপত্র, ওর যে ফোন একটা থাকতো বাড়িতে সেটা নিয়ে গেল। আচ্ছা, আপনার ছেলের নাম কি? শুদ্ধ সত্য রায়, হ্যাঁ। ডাক নাম রিভু। ও কি করে উনি? সেটা বলতে পারবো না। মানে এমনি বাড়িতে মানে কি পড়াশোনা? থাকে না, বাড়ি থাকে না। ও কতদিন বাড়ি ছাড়া? অনেকদিন হয়ে গেল, প্রায় 3 বছর 4 বছর হয়ে গেল। তাই? হঠাৎ মানে কোনো সময় এলো, হ্যাঁ। হয়তো একবেলা থাকলো কি একটা রাত্রি থাকলো, চলে যায়। কত বয়স? 24 বছর। ও ও পড়াশোনা কত দূর? পড়াশোনা তো কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন করছিল। কোন কলেজ থেকে? মৌলানা আজাদ। হ্যাঁ, মৌলানা আজাদ। তারপর তারপর আর কি, তারপর ও হারিয়ে গেল আর আমাদের সঙ্গে যোগাযোগ নেই। কোনো সময় আসে। হ্যাঁ, কোন স্কুলের ছাত্র? কেদারনাথ। প্রথমে এসে কি বললো? এনে কি বললো প্রথমে এসে? কাকে খুঁজছিল? দরজায় নক করলো, করে বললো আপনার বাড়ি আমরা সার্চ করবো, আপনার বাড়ি সার্চ করবো, আমাদের কাছে ওয়ারেন্ট আছে। আপনার ছেলে আছে? আমি বললাম না। ওয়ারেন্ট আছে, দেখালো যে এরকম এটাই। আমি বললাম আমি তো ইংরেজি লেখাপড়া জানি না, তো আপনি আমার ইংরেজি দেখালে আমি কী বুঝবো? সার্চ করবেন, করুন, কোনো অসুবিধা নেই। তারপর ওরা ঢুকলেন, এনআইএ ছিল, তারপর এসটিএফ ছিল, আর লোকাল থানা ছিল চ্যাটার্জিহাট। তারপর এসে বাড়ির সব কিছু যা দেখার, ওদের তো আপনারা ভালোভাবে জানেন ওরা কীভাবে সার্চ করে। সেই বালিশের তলা থেকে চা থেকে সব কিছু করলো, করে কিছু কাগজপত্র মানে বই, কিছু লিফলেট মানে ওই পোস্টার টাইপের আর কি দেখলাম, ওগুলো সিজ করে নিয়ে গেল। তার যে ফোনটা বাড়িতে ছিল সে ফোনটা। ছেলে কি এখন বাড়িতে ছিল না? বাড়িতে থাকলে তো আর এত কথা আমাকে বলতে হতো। আচ্ছা আচ্ছা, বলি পোস্টারে কি লেখা ছিল? পোস্টারে কি লেখা ছিল? লিফলেট? পোস্টারে এমনি এনআরসি ফেনআরসি এইসব টাইপের লেখা ছিল। আচ্ছা, এনআরসি বিরোধী, হ্যানা ত্যানা। হ্যাঁ, এরকম সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিল আপনার ও ছেলে? তো ফোনই রাখে না, ব্যবহার করে না। সোশ্যাল মিডিয়ায় কী করে করবে? ও তো ফোনই নেই। যে ফোনটা পুরনো ফোন ছিল সেটা বাড়িতেই পড়ে রাখছে। লাস্ট কবে এসেছিল আপনার বাড়িতে ছেলে? কালকে পরশুদিন এসছে, কালকে গেছে বিকেল 4টে। আচ্ছা আচ্ছা, কিছু বলেন না মানে কোথায় থাকে কি করে? জিজ্ঞাসা করলে কিছু বলে না। আচ্ছা, ও বলে তোমাকে আমার সম্বন্ধে ভাবতে হবে না, আমি আমার রেখে আছি। ছেলে বলে এটা? ছেলে বলে এটা? বলছে তোমাকে আমার সম্বন্ধে ভাবতে হবে। আচ্ছা, এবার আপনার তো খুব চিন্তা হয় ছেলের জন্য। তো বিয়ে থা করেছেন? হ্যাঁ, ছেলেপুলে আছে? হ্যাঁ কি চিন্তা হতো? হ্যাঁ, একদম। তাহলে আর এটা প্রশ্ন করবেন না। না না, মানে না, কালকে এটা ছেলে বোকা বোকা আসার প্রশ্ন আগে হয়ে তো আর গেল। কোনো যোগাযোগ ছিল না ছেলের সাথে? যোগাযোগ এখনও নেই। ওই আসে চলে যায়, হঠাৎ করে আসে হঠাৎ করে চলে যায়। কোনো দিন হয়তো রাত্রি 12টায় ঢুকলো, কোনো দিন হয়তো সকালে ঢুকলো, এরকম। হয়তো একবার এলো, একবেলা থাকলো, কি কোনো দিন হয়তো একদিন থাকলো, মানে কোনো সময় 1 মাস 1.5 মাস এলো না, এরকম কোনো নেই। কখন আসে কখন নেয়, আর কোনো কন্ট্রাক্ট সময় করার মতন কোনো যোগাযোগ আমাদের নেই। কি মনে হচ্ছে ছেলে কি কোনো সংগঠনের সঙ্গে যুক্ত? আপনার কি মনে এটা হয়? জানি না, এটা বলা খুব কঠিন ব্যাপার, বলতে পারবো না। কিছু বলেছে কোনো দিন যে কোনো কি সংগঠন করে বা কি? সেরকমভাবে কিছু বলেনি। বলেনি একদম? বাড়িতে থাকলেও যতটুকু হয় খুব একটা কথা বলে না। আর এনআইএ আপনাদের কি বললো? এনাই আমাদের এই আপনারা যেমন প্রশ্ন করছেন ওরাও সেরকম প্রশ্ন করলো। প্রতিবেশীরা জানিয়েছেন, রিভু এমনিতে পড়াশোনায় বেশ ভালো, তবে ইদানিং তাকে বাড়িতে আর খুব একটা দেখা যেত না। আমাদের প্রতিনিধি বৈদ্যনাথ ঝা কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনব। মাওবাদী সন্দেহে হাওড়া এনআইএর হানা।
সকাল 6:30 নাগাদ এনআইএ তদন্তকারী আধিকারিক দল চ্যাটার্জির হাট থানা পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে ইছাপুর কেদারনাথ ভট্টাচার্য লেনের 700 রায়ের বাড়িতে হানা দেন ও প্রায় 7 ঘন্টা তার বাড়িতে তারা তদন্ত চালান। যেটা জানা যাচ্ছে যে মাওবাদী সন্দেহ তার বাড়িতে এনআইএর আধিকারিকরা হানা দিয়েছেন ও তারা তদন্ত করেছেন। প্রায় 7 ঘন্টা জেরাতে বেশ কিছু নথি তারা পেয়েছেন, মাওবাদী পোস্টার ও তার অ্যান্ড্রয়েড ফোন যা সমস্ত এই বেশ কিছু জিনিস তারা উদ্ধার করেছেন। তারা সেটা নিজের সঙ্গে নিয়ে গেছেন। যেটা জানা যাচ্ছে যে নিতাই রায় তার বাবা যেটা জানিয়েছেন যে 700 যে রয়েছে যে তার বাড়িতে সেরকম যাওয়া আসা ছিল না। প্রায় 3 বছর আগে সে বাড়িতে যাওয়া আসা কম করে দেয়। লেখাপড়ার ক্ষেত্রে বাইরে ছিল, ও বাড়িতে মাঝে মাঝে আসতো। গত রবিবার এসছিল ও তারপরে সে সেখান থেকেও চলে যায়। কিন্তু সে কি করত, কি কাজের সঙ্গে যুক্ত ছিল তা সমস্ত কিছু জানতে চাইলে সেরকম বাবার সঙ্গে কোনো রকম উত্তর পাওয়া যায়নি। কিন্তু যেটা জানা যাচ্ছে সূত্রে মারফত যে এনআইএ আধিকারিক যারা এসছিলেন তাদের কাছে সূত্রে মারফত যে খবর ছিল যে মাওবাদী সংগঠনের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে, আর সেই কারণে তার বাড়িতে আধিকারিকরা সকালবেলা হানা দেন ও প্রায় 7 ঘন্টা তার বাড়িতে জেরা করেন। তার মা ও তার বাবাকে ও বেশ কিছু নথিপত্র, অ্যান্ড্রয়েড ফোন সমস্ত কিছু বাজেয়াপ্ত করে নিয়ে গেছেন। ও এইবার দেখার যে এই তদন্তকারী আধিকারিকরা এর পাশাপাশি এই ঘটনার সঙ্গে কারা যুক্ত রয়েছেন, এই মাওবাদী ঘটনা কী ছক ছিল বা তারা কি করতে চাইছিল, তাদের উদ্দেশ্য কী ছিল, কি ধরনের সে পোস্টারগুলো ছিল। বেশ কিছু নথির মধ্যে পোস্টারও পাওয়া গেছে মাওবাদী, সেই সমস্ত বাজেয়াপ্ত করে নিয়ে গেছেন। ও তারা এইবার তদন্ত করবেন। ও যে কেদারনাথ ভট্টাচার্যের যে লেন রয়েছে সেইখানে স্থানীয়রা যেটা জানিয়েছেন যে তাকে খুব কম দেখা যেত, সেইখানে যাওয়া আসা করতো না। কিন্তু যদিও আসলে সে বাড়িতে বেশ কিছুক্ষণ থাকতো না, বাইরে কোথায় যেত, কার সঙ্গে দেখাশোনা করতো, কি কথা বলতো সেসব কিছু বাড়ির লোককে জানানো যেত না বা বাড়ির লোক জানতে পারতেন না। বেশ কয়েক ঘন্টা কাটানোর পর সে আবার বাড়ি থেকে বেরিয়ে যেত। গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে, কিন্তু মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত মাওবাদী সন্দেহবস্ত এনআইএ আধিকারিকরা যখন কেদারনাথ ভট্টাচার্য ইছাপুর এলাকা যখন আসেন আধিকারিক দল, তখন তারা জানতে পারেন এলাকার মানুষরা যে এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে। যদিও বাবা বেশ কিছু কথা না বললেও জানিয়েছেন যে ছেলের সঙ্গে তার সম্পর্ক দীর্ঘদিনের নেই, সে বাড়িতে যাতায়াত করতো না, খুব কম সময় আসলেও বাড়িতে বেশ কিছুক্ষণ থাকতো না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।